সাধারণত লোডশেডিং 2 ঘন্টা হতো আগে, এখন 3 থেকে 4 ঘন্টা লোডশেডিং হয়, কোনো কোনো জায়গায় তার চেয়েও বেশি। তো স্ট্যান্ড বাই জেনারেটর জ্বালানি হচ্ছে ডিজেল। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় গভীর সংকটের মুখে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। বিজিএমইএ বলছে, গ্যাস ও বিদ্যুৎ ঘাটতির কারণে কারখানাগুলোতে উৎপাদন কমে এসেছে 30% পর্যন্ত। অন্যদিকে কাঁচামালের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বাড়ছে উৎপাদন খরচও। অর্থনীতিবিদরা বলছেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে শ্রমিকদের মজুরি ছাঁটাই ও জীবন জীবিকার উপর আরও নেতিবাচক প্রভাব পড়বে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। যুক্তরাষ্ট্রের শুল্কহার বৃদ্ধিসহ বৈশ্বিক নানা সংকটে তৈরি পোশাক রপ্তানি কমছে টানা 8 মাস ধরে। হিসেব বলছে, অর্থ বছরের প্রথম 9 মাসে পোশাক রপ্তানি আয় কমেছে 5.5%। রপ্তানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী চাহিদা কমে যাওয়ায় কমছে ক্রয়াদেশ। পোশাক শিল্পের কিন্তু আমাদের যে দুইটা বড় বাজার, আপনার ইউরোপ বাজার এবং আমেরিকা বাজার, দুইটা বাজারে কিন্তু ওখানে চাহিদা কমেছে যুদ্ধের কারণে এবং কিছু মন্দার কারণে। তবে নির্বাচন পরবর্তী সময়ে বিদেশি ক্রেতাদের আস্থা ফিরে আসায় কিছুটা আশার আলো দেখছিলেন উদ্যোক্তারা। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আবারও জটিল করে তুলেছে রপ্তানির ভবিষ্যৎ। বিজিএমইএ বলছে, জ্বালানি সংকটে পোশাক খাতে উৎপাদন কমেছে প্রায় 30%। সাধারণত লোডশেডিং 2 ঘন্টা হতো আগে, এখন 3 থেকে 4 ঘন্টা লোডশেডিং হয়, কোনো কোনো জায়গায় তার চেয়েও বেশি। তো স্ট্যান্ড বাই জেনারেটর জ্বালানি হচ্ছে ডিজেল। সেই ডিজেলটা আগে যত সহজে পেতাম, আমরা পাচ্ছি না। আমি যদি 25% উৎপাদন কম করি, দিনের শেষে আমার অর্ডার ক্যান্সেলই হয়ে যাবে। তো ক্যান্সেল হয়ে গেলে তো ফ্যাক্টরির একটা বিগ ডিজাস্টার, ফ্যাক্টরি ব্যাংক্রাপ্ট হয়ে যেতে পারে। সোজা চোখে যদি দেখি, প্রোডাকশন ডিসরাপশন হচ্ছে 20 থেকে 30%। একদিকে উৎপাদন কমছে, অন্যদিকে বাড়ছে ব্যয়। গত কয়েক মাসে বেড়েছে পণ্য পরিবহন ও পণ্য জাহাজীকরণের ব্যয়ও। সেই সাথে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি ও দাম বৃদ্ধিতে সংকট বেড়েছে আরেক দফা। যুদ্ধ দীর্ঘায়িত হলে বিপদ আরও বাড়বে, যার প্রভাব পড়বে অর্থনীতির বিভিন্ন খাতে, বলছেন অর্থনীতিবিদরা। হয়তো ডিজেলের দাম বেড়ে গেছে, ডিজেল প্রাপ্যতা কিছুটা সীমিত, তবে বিদ্যুৎ এখনও মূল্য বাড়ানো হয়নি। বিদ্যুতের সরবরাহ যথেষ্ট চেষ্টা করা হচ্ছে শিল্প কারখানায় স্বাভাবিক রাখার। তো সেই বিবেচনায় আমার মনে হয় যে এই যে বহিস্থ কারণ, বাড়তি মূল্য, ট্রাম্প ট্যারিফ, সেটির একটি প্রতিক্রিয়ার কারণে আমাদের রপ্তানি খাতের উদ্যোক্তারা এই চাপটি এই মুহূর্তে ফেস করছেন। ঝুঁকি মোকাবেলায় নীতি সহায়তা দেয়া ও জ্বালানি সংকট সমাধানে বাস্তবমুখী কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।